जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूह। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूह। वरना कोई चारा दूजा में नहीं, वरना कोई चारा दूजा में नहीं। जिंदगी में बंदगी जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ईमान वाला बंदा एक दिन जन्मेर घुम घुमाबे, ईमान वाला बंदा जन्मेर घुम घुमाबे। যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে রে বাবা, দুনিয়ার মানুষ সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটিতে গর্ত খনন করিয়া মাটি চাপা দিয়া চলে আসবে। মুনকার নকির সুয়াল করার পর বান্দা যখন সুয়ালের জবাব ঠিকঠাক ভাবে দিয়ে দিবে, এবার মুনকার নাকির আল্লাহর ফেরেশতা জানায় দিবেন, এরে বান্দা ঘুমা ঘুমা ঘুমা, জমিনে ঠিক মতো ঘুমাইতে পারো নাই, আজকে আরামসে ঘুমা, তোর প্রিয়জন ছাড়া তোকে এই ঘুম থেকে আর কেউ উঠাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ বান্দা জমিনে সারাদিন কাজ করে জান্নাতের বাগানে ফকিরের মতো গিয়া ঘন্টার পর ঘন্টা বয়ান শুনেছো। বান্দারে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, জমিনে কষ্ট করে নির্ঘুম থাকিয়া মাওলার গোলামি করেছো। আজকে তোর ঘুম কেউ ভাঙবে না, আরামসে ঘুমা। বলে মাওলা ছাড়া তোর এই ঘুম আর কেউ ভাঙবে না। ও মনে ঘুমায় নারী, নাম জপ মাওলার। একদিন ঘুমাইও রে মন কবরের মাজার, মনে ঘুমায় নারী। এ মুসলমান ইমানদার চক্ষু খুলিয়া দাও, প্রতিটা কথা দিল দিয়া শোনার জন্য তৈরি হও। আলেমদের কথা দিল দিয়া না শুনলে কিছুই বোঝা যায় না রে বাবা। বোকার দল, মূর্খের দল বড় পণ্ডিতি দেখায়, আলেমদের কথা বুঝে না, এই জন্য আলেমদের পিছনে লেগে থাকে। জোরে কোন ঠিক কিনা?
আপনারা কি মনে করেন ও বড় শিক্ষিত? যে বান্দা আলেমের কথা বুঝে না, বুঝার চেষ্টা করে না, বরং টুপিওয়ালাগো পেছনে লেগে থাকে, আপনারা কি তাকে মনে করেন এটা শিক্ষিত? এটা শিক্ষিত নয়, এটা বোকা। এটার মতো বোকার কেউ নাই যে আল্লাহর কথা বুঝে না, নবীর কথা বুঝে না। আলেম ওলামারা নিজের কথা বলেন না, আলেম ওলামারা যা বলেন হয় আল্লাহর কথা, না হয় নবীর কথা। এখন দুনিয়ার পাগল, দুনিয়ার ধান্দাবাজ আলেমদের কথা হয়তো বুঝে না, বুঝার চেষ্টা করে না, নয়তো বুঝিয়েও গাদ্দারি করে। জোরে কোন ঠিক কিনা? এজন্য ইমানের আওয়াজে বলবেন, আমরা আলেমদের প্রত্যেকটা কথা দিল দিয়া শুনে অনুধাবন করে বাস্তবে আমলের চেষ্টা করতে চাই কি চাই না? রাগ করতেছেন আপনারা? এ বাবা, দিল দিয়ে অনুধাবন করেন। টুপিওয়ালা আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেছে, উপরে একটা বোকা মূর্খ বুঝে না, গাছের উপরে উঠিয়া, গাছের ডালের উপরে উঠিয়া, বড় লম্বা গাছ, ডালের উপরে উঠিয়া গোড়া দিয়া ওটা কাটা আরম্ভ করছে। একটা ডালের উপরে উঠে ডালের গোড়া দিয়া কাটা আরম্ভ করছে। বলেন তো, ডালটা কাটা হইলে সে কি ওখানে থাকবে না নিচে পড়বে? থাকবো নি, আস্ত থাকবো নি। বোকা বুঝে না। নিচে দিয়া টুপিওয়ালা আল্লাহর বান্দা রওনা দিছে। ঘটনাটা দেখা কয়, আরে ও যে ডালের উপরে উঠিয়া গোড়া দিয়া কাটি। বলে, এই বোকা, তুই তো মরছস, তুই তো মরছস, তুই তো মরছস। বোকা কয়, টুপিওয়ালা কইল কি আমি মরছি? গাছ থেকে নামিয়া টুপিওয়ালারে জিজ্ঞাসা করে, হুজুর আমি কি হাসাই মরে গেছি নাকি? টুপিওয়ালা চিন্তা করে, এই রকম বোকা আল্লাহর জন্মেও দেখি নাই, বোকার সাথে কথা কইয়া সময় নষ্ট করার দরকার নাই। টুপিওয়ালা চলে গেছে। আলেম ওলামারা মূর্খদের সাথে কথা বলে অযথা সময় নষ্ট করবে না। কার নির্দেশ? আসতে বলবেন না, জোরে বলেন কার? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। একটু আওয়াজ দিয়ে মন চাইলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য শোনো। আল্লাহর বান্দারা মূর্খদের সাথে অযথা তর্ক করে সময় নষ্ট করে না। মূর্খ আল্লাহর ওলিরে ডাকে, আলেমকে ডাকে, আসো তর্ক করব। আল্লাহর ওলি যার ভিতরে ইলম আছে, আমল আছে, বান্দা সালাম দিয়া এই মূর্খের কাছ থেকে পাশ কাটায়া যায়। মূর্খ ঢোল পিটায় যে দেখছো নি, ডরে আমার সামনে আগায় না। কথা ঠিক নি? আসতে বলবেন না, আসেনি? আরে ডরে না, তোর মতো মূর্খের সাথে কথা বলে সময় নষ্ট করবে না হক্কানি উলামায়ে কেরামরা। চিল্লায় বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আঙ্গ দেশে দেখবেন একদল শুধু নিজের ঢোল নিজে পিটায়, কথা কয় না। আমি এই, আমি সেই, আমি বড় বড় কিছু, নিজের ঢোল নিজে পিটায়। বুঝতে হবে এটা আস্ত একটা তাজা শয়তান, কথা কয় না। কারণ নিজের ঢোল নিজে পিটাইছে শয়তান। নিজের আত্মসমালোচনা যারা করে না, বরং আত্মপ্রশংসায় মশগুল, এটা টাটকা শয়তান। এখন পীর সাহেব এমন পীর সাহেব ময়দানে গিয়া চুপচাপ বৈশা থাকে, আর ওই দালাল একটা মাইক নিয়া আমার পীরে এই করছে, ওই করছে, এইটা করছে, ওইটা করছে, আর সব শুধু ফুলানি আর ফুলানি। পীর সাহেব সব শূন্য খুশি। এরপরে শেষ সময় একটু দোয়া করে দেয়, আর সারাক্ষণ ঢোল পিটায় আরেকজন রে দিয়া। বলেন এমন পীর আমগো দেশে আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? লকবের টাইটেলের কোনো শেষ নাই।
30টা 40টা লকব দিয়ে রাখছে। উলিকুল সম্রাট, সুফি সম্রাট, এই সেই, ঘুরানি ফিরানি, কত চুলকানি, কত কিছু পড়তে 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 পরে নামই খুঁজে পাওয়া যায় না। আবার পীরের লকব বলে রহমতুল্লিল আলামিনও আছে। কি কন, আমগো দেশে এমন পীর নাই? আসতে বলবেন না, এমন পীর নাই। এবার আপনারা বলেন, লকব যত বেশি তত বড় না তত ভণ্ড? আসতে বলবেন না, তত বড় না ভণ্ড? নিজের ঢোল নিজে পিটায়, এদের থেকে সাবধান। এরা শয়তানের দল। যারা আত্মসমালোচনা না করিয়া আত্মপ্রশংসায় মশগুল থাকে, বুঝতে হবে সবগুলো মানুষ রূপে শয়তান। জোরে কোন ঠিক কিনা? খুদ সে তাই পেশায়ে শৈতান হর কে খুদ রাকুম জানদ মর্দা মর্দম মিশাওয়াত নূরে নর আজ সরকশি গম মিশাওয়াত نفس تو افتد زبردست کناد خوشا چو سر برکشد پستش کناد। আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস, আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস। নিজেকে ছোট মনে করে মহৎ মানুষ। বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়, বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়। আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায়। বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষ রূপে উঁচু হয়। খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয়, খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয়। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, যারা আত্মপ্রশংসায় মশগুল এদের থেকে আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখতে চাই কি চাই না? তাইলে কে বুঝলেন? ভণ্ডদের সাথে, বোকাদের সাথে হক্কানি উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফিউর আকীদাধারী উলামায়ে কেরাম অযথা তর্ক করে। ওরা মনে করে যে আমরা বড় কিছু, খালি কলসি লড়ে বেশি, ভরা কলসির আওয়াজ কম। কথা কন ঠিক কিনা? এরে বাবা, ভালো করে শোনেন, বোকা আলেমের কথার মর্ম বুঝে না, নাইম্মা জিগায় আমি কি হাসাই মরছি? বোকার সাথে কথা কইয়া সময় নষ্ট করার কোনো মানে নাই। বলে আমার সাথে কথা কয় না, তাইলে মনে হয় আমি হাসাই মরিয়া গেছি। কারণ মরা মানুষে কথা কইলে অন্যরা বুঝে না। এবার বাড়ি যাইয়া সবাই রে ডাকে, আমি মরে গেছি, আমারে কবর দে। সবাই বলে পাগলের কথা শুননা লাভ নাই। চিন্তা করে মরা মানুষের কথা বলে শোনে না। আমি মরিয়া গেছি এজন্য আমার কথা কেউ শোনে না। নিজে কোদাল একটা নিয়া নদীর কিনারায় গিয়া গর্ত খনন করিয়া কবর বানাইয়া ওইটাতে শুইছে। এবার এই নদী দিয়া এক সরকারি চাকরিজীবী সরকারি লোক আসছে। আল্লাহর বান্দা আয়েশা মাল সামানা নিবে কে? মানুষ পায় না, কুলি পায় না। নজর দিয়া দেখে ওই জায়গায় আলাদা কিছু মাটি দেখা যায়, আর কিছু একটা ওখানে আছে, কোদাল দেখা যায়। গিয়া দেখে একজন লম্বা হইয়া শুয়ে রয়েছে। কিরে তুই ঘুমাইতেছ? ওঠ। ও মনে করতেছে যে মুনকার নকির মনে হয় আইছে। কে আইছে? এবারে ওঠ। ও ভাবতেছে যে না, কথা কন যাইতো না। যখন উঠে না, ইচ্ছা মতো বেদ দিয়া ফাঁসায় মারছে জোরে এক বাড়ি। বাড়ি খাইয়া ওইটা বইছে। কয় না, মুনকার নকির যা কয় তা শুনতে হবে। এবার কয় ওঠ, এই বোঝাগুলো ল, বস্তাগুলো ল, সব কান্দে উড়াই দিছে। এবার সব কান্দে নিয়ে বলতেছে চল। আবার একটা মিষ্টির হাড়িও হাতের মধ্যে দিয়া দিছে, বলছে চল। চলতেছে চলতেছে। এবার উনি যেই জায়গাতে থাকবে ওখানে গিয়া নামায়া দেওয়ার পর বলে দাঁড়া। 8 আনা পয়সা হাতে দিছে, আর কয় নে 8 আনা পয়সা দিলাম, 2টা মিষ্টিও দিয়া দিলাম, যা। এবার বাড়ি রওনা দিছে। পথিমধ্যে হুজুর বয়ান করতেছে, ঠিক কবরের আযাবের বয়ান। কিসের বয়ান? কবরের আযাবের বয়ান। এই একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন। উলামায়ে কেরাম
কবরের আযাবের বয়ান করেন, জান্নাতের বয়ান শোনান, জাহান্নামের বয়ান শোনান। বলেন কবরের আযাব, জান্নাত, জাহান্নাম সত্য নাকি মিথ্যা? একটু ঈমানের আওয়াজ দিবেন, সত্য না মিথ্যা? হুজুর কবরের আযাবের বয়ান করতেছেন, কবরে সাপের বয়ান, আগুনের বয়ান। এইটা লাভ দিয়ে গিয়া স্টেজে উঠছে। স্টেজ ওইটা ডাক দিয়া কয়, হুজুর যা বয়ান করে সবগুলো সত্য না, সবগুলো সত্য না, তবে কিছু কিছু আছে সত্য। বলে কেমন সত্য? বলে কবরে সাপও নাই, বিচ্ছুও নাই, আগুনও নাই, আগুনের বিছানাও নাই। কি আছে? বলে কবরের ভিতরে মুনকার নকির নামে বুট জুতা পাও দিয়া একজন আসে, এরপরে ডাক দেয়, কথা না শুনলে ইচ্ছা মতো পাছায় জোরে একবারই মারে। বলে এইটুক আছে, আর আজাব টাজাব কিচ্ছু নেই। এরপরে কয় বলে বসায়, কান্দে বস্তা উঠে দেয়। এরপরে একটা জায়গায় নেয়, নিয়া পরে আটানা পয়সাও দেয়। আসার সময় আবার মিষ্টি দুইটা হাতে দিয়া বাগায় দেয়। এই হলো কবরের আযাবের হালত। এবার বলেন, ওই যে টুপিওয়ালা বলছিল তুই মরছস, সে কি ওনার কথার মর্মার্থ বুঝছে? আসতে বলবেন না, বুঝছে? এই জন্য বাবা দিল দিয়ে অনুধাবন করবেন। আমি আলেম নই, যারা আলেম তিনাদের কথা দিল দিয়া শুনবেন। আল্লাহর কসম দিয়া বলি রে বাবা, আলেমরা কোরআন সুন্নাহ থেকে যা বলেন একটা কথাও মিথ্যা নয়। আলেমরা কোরআন হাদিস থেকে যা বলেন একটা কথাও ভুল না। একদিন বুঝবা, যেদিন বুঝবা সেই দিন অনেক দেরি হয়ে যাবে, কাজে আসবে না। এখন যদি বুঝতে পারো কপাল খুলিয়া যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, সময় থাকতে আলেমদের কথা মনে প্রাণে মানিয়া নিতে চাই কি চাই না? বিরক্ত হইতেছেন আপনারা? আপনাদের কষ্ট হইতেছে? বলেন তো, আমি যে আলোচনা শুনাইতেছি আমার কষ্ট হয়নি? একটু আওয়াজ দিয়ে বলেন, হয়নি? আজকে কয়েকদিন অসুস্থতার নেয়ামতে ভুগতেছি, কণ্ঠের আওয়াজও শুনতেছেন। আমি আমার ফুল দিতে পারি না, তো দোয়া করেন যাতে কিছু সময় বলতে পারি। অন্তত এইভাবে ধীরে ধীরে বললে আপনারা বিরক্ত হবেন না তো? আসতে বলবেন না, বিরক্ত হবেন না তো? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করে নাও। এই দুনিয়ায় যা কিছু করো, প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আমার মাওলার কাছে দিতে হবে। বেনামাজি বান্দা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, নামাজি বান্দাও যাবে, মুমিনও দাঁড়াবে, মুনাফিকও দাঁড়াবে। প্রত্যেকটা বান্দা আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। বলেন এই ইয়াকিন, বিশ্বাস আমাদের আছে না নাই? আওয়াজে মনে হয় ভেজাল আছে। ইমানের আওয়াজে বলবেন, এই বিশ্বাস আমাদের আছেনি? যদি বিশ্বাস থাকে আপনার জন্যই আমার বয়ান। ইমানওয়ালা বান্দা আল্লাহ ইমান দিলেন, ইমান বড় দৌলত, ইমানের বড় দামি, ইমানের মতো দামি নেয়ামত, দামি সম্পদ আর হতে পারে না। এই যে আপনাকে যদি প্রশ্ন করি, বলেন আপনার কাছে সব থেকে দামি দৌলত কি, সব থেকে দামি সম্পদ কি? ইমানওয়ালা বান্দা জবাব দিবে, আমার কাছে সব থেকে দামি সম্পদ হলো আমার ইমান। কথা ঠিক নেই? বলেন, আমাদের কাছে সব থেকে দামি সম্পদ কি? একটু আওয়াজ না দিলে আমি ভেতর থেকে, আমার ভেতর থেকে কথা আসবে না। আপনার একটু আওয়াজ দিয়া সাপোর্ট দিতে পারবেন না? বলেন, একজন ইমানদারের কাছে ইমানের চাইতে দামি সম্পদ আর হতে পারে? ইমানওয়ালা বান্দার কাছে সব থেকে দামি ইমান। ইমানওয়ালা বান্দার কাছে বিবির চাইতে দামি ইমান, সন্তানের চাইতে দামি ইমান, বাবার চাইতে দামি ইমান, মায়ের চাইতে দামি ইমান।
দেশের চাইতে দামি ইমান, নেতার চাইতে দামি ইমান। ইমানওয়ালা বান্দার কাছে ইমানের মতো এত দামি দৌলত আর হতে পারে না। ইমানওয়ালা বান্দা কি স্লোগান দেয়, বলে ইমানের জন্য যদি আমাকে জীবন দিতে হয়, ইমানওয়ালা বান্দা বলে আমি রেডি আছি। ইমানদার বান্দা ইমানের জন্য যদি মাকে বাদ দিতে হয়, বাবাকে বাদ দিতে হয়, দেশ ছাড়তে হয়, এমনকি জীবন দিতে হয়, ইমানওয়ালা বান্দা বলবে সব বাদ দিব, তারপরেও ইমান বাদ দিতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা বলেন। দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই, দিল পরিষ্কার হলে ইমানের আওয়াজ দিয়া বলবেন। ইমানের উপর অটল থাকতে গিয়ে যদি জীবন দিতে হয়, আমরা প্রয়োজনে জীবন দিতে রেডি নি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হই চুই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন কাফেরেরা করে হই চুই। আজাজিলে সে গুমরাহি সুর গান, আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ মুসলমান ইমানদার, ইমানওয়ালা বান্দার কাছে ইমান সব থেকে দামি। আল্লাহ বলেন ইমানওয়ালা বান্দা ইমানের ওপর অটল থাকতে গিয়ে যদি জীবন দিতে হয়, জীবন দিবে। দেশ ছাড়তে হলে দেশ ছাড়বে, বাবা ছাড়া লাগলে বাবা ছাড়বে, মা ছাড়া লাগলে মা ছাড়বে। বলে ইমানওয়ালা বান্দার কাছে ইমান সব থেকে মহব্বতের। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। মুসলমান ইমানদার দিল দিয়ে অনুধাবন করবেন, ইমান আল্লাহ বড় দামি নিয়ামত দান করে দিলেন। এখন এই ইমানটাকে নবায়ন করতে হবে, ইমানের উপর অটল থাকতে হবে। আল্লাহ কোরআনে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও ইমানদারের দল, ইমান আনো আমি আল্লাহর উপরে, আমার রাসূলের উপরে ইমান আনো। তাইলে ইমানদারদেরকে আমার আল্লাহ ইমান আনার কথা বললেন। তার মানে জন্মসূত্রেই বান্দা ইমানওয়ালা না। যেই বান্দা আল্লাহ তৌফিক দিয়েছেন, মা বাবা ইমানদার, ইমানওয়ালা মা বাবার মাধ্যমে আল্লাহ জমিনে পাঠাইলেন। পরিবেশের কারণে বান্দাও টুপি মাথায় দেয়, লম্বা দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে।
বলে বান্দা ইমানের মতো দৌলত আমার আল্লাহ দিলেন। আল্লাহ বলে এই ইমানটার উপর অটল থাকতে হবে, ইমানকে নবায়ন করতে হবে। কেমনে ইমানের উপর অটল থাকতে হয়? বলে আমার সাহাবায়ে কেরাম যেভাবে ইমানের উপর অটল ছিল, তোমরাও অনুরূপভাবে ইমানের উপর অটল থাকতে হবে। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা সাহাবায়ে কেরামদের অনুসরণ করে ইমানের উপর অটল থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? এরে বাবা দিল নরম করিয়া দাও। আলহামদুলিল্লাহ আমরা ইমানদার। আল্লাহ নবী ডাক দিয়া বলল, উম্মতের দল ইমান আনছো, ইমানের স্লোগান দাও। আমি নবী শুনাইয়া দিলাম যে এই বান্দা বলবে আমি ইমানদার, ওই বান্দার ইমানের দলিল বাধ্যতামূলক, ইমানের দলিল বাধ্যতামূলক থাকা লাগবে। কোন বান্দা যদি দাবি করে এই বাড়িটা আমার, ঘর আমার, এই সম্পদ আমার, এই বান্দার দলিল থাকা আবশ্যিক, দলিল বান্দার থাকতেই হবে। দলিল ছাড়া বান্দা যদি দাবি করে এই বাড়ি আমার, ঘর আমার, বলে দলিল নাই, এই বান্দার ঘর তার না, বলে বাড়ি তার না, এই জমি তার না। কেন? বলে বান্দা দলিল দেখাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে জমির মালিকানা দাবি করবেন, দলিল থাকলে অসুবিধা নেই। দলিল যদি না থাকে তাইলে সাবধান। এই জায়গায় তুমি গায়ের জোরে 20 তলা ভবন বানাইছো, 10 তলা ভবন বানাইছো, বলে আজ হোক কাল হোক এই ভবন তোমার হাতে থাকবে না, হাত ছাড়া হয়ে যাবে। গায়ের জোর বেশি দিন চলবে না। দেখেন না, এই যে একদল এতদিন ক্ষমতায় ছিল, অবৈধভাবে অনেকেই অনেক সম্পদ চোরাইছে, দলিল নাই, সহি দলিল নাই। এখন দেখেন সব সম্পদ হাত ছাড়া হয়ে যাইতেছে। জোরে কোন ঠিক কিনা? কেন? এ ভাই ভাই একটু আমার দিকে তাকান। অসুবিধা হইতেছে আপনাদের? বিরক্ত হইতেছেন? আমার মোবাইলটা কই? আছে আছে। কষ্ট দিয়া বয়ান শোনাবো না। যদি আর 30 মিনিট আপনাদেরকে আলোচনা শুনাই, একটু কষ্ট হলেও শোনা যাবে? আসতে বলবেন না, শোনা যাবে? আল্লাহ কবুল করেন। আমিন। আগ্রহ নাই? একটু জোরে বলেন না আমিন। আমিন মানে আপনি গো বাড়ির আমিন না। আমি যা বলছি আপনি বলতেছেন যে আল্লাহ সত্য বলছে, কবুল করেন, সমর্থন দিলেন। তাহলে আমিন বলতে অসুবিধা আছে? একটু জোরে বলেন না আমিন। তাইলে দলিল আছে বান্দা তোমার সম্পদ টিকবে, দলিল নাই এই সম্পদ টিকবে না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, নামাজ বান্দার ইমানের দলিল। যেই বান্দা দাবি করবে আমি ইমানদার, ওই বান্দার 5 ওয়াক্ত নামাজ হলো ইমানের দলিল। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা ইমানদার, আমরা নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইমানের দলিল নিয়ে রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে কোন চাই কি না? জাল দলিলও আছে, আসল দলিলও আছে। বলে জাল মুসলমান আছে, আসল মুসলমানও আছে। একদল দেখবেন টুপিওয়ালা দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবীর শান মান শুনলে অ্যালার্জি বাড়িয়ে যায়, আল্লাহর নবীর নাম নিয়ে দুরূদ পড়ে না। বয়ান করার সময় কয় আল্লাহর নবীর 40 বছরের জিন্দেগির চারানা পয়সার কোনো দাম নাই। 40 বছর পর্যন্ত আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, 40 বছর পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে 40 বছরের জিন্দেগির চারানা পয়সার কোনো দাম নাই। বলে এটা জাল মুসলমান, এটার নামাজও জাল, এটার টুপিও, সব কিছুতেই ভেজাল। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গো, আল্লাহর দরবারে শুকর, ওই বাতিলদের খপ্পরে আমরা পড়ি নাই।
হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের দিক নির্দেশনা অনুযায়ী আপনারা চলেন, তাইলে আপনাদের ঈমান আকীদা দুরুস্ত, ঈমান আকীদা পরিশুদ্ধ। এখন যদি কষ্ট করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে যদি দলিলটা সংগ্রহ করা যায়, বলে জমিন থেকে বিদায় হতে দেরি হবে, আমার আল্লাহ চিরস্থায়ী নেয়ামত জান্নাতের মেহমান বানাইয়া দিতে দেরি হবে না। কবুল করার মালিক আমার আল্লাহ। যেই বান্দা দিল থেকে বলবেন আমার আল্লাহর দরবারে কবুল, আল্লাহর দরবারে কবুল হোক যদি চান, কলজা থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন, বলেন আমরা দুনিয়া থেকে বিদায়ের পর জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? আর জোরে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন চাই কি চাই না? এরে মুসলমান নবীর আশিকের দল, ভালো করিয়া দিল দিয়ে অনুধাবন করিয়া লও, জান্নাত যদি পেতে চাও মাওলার পাগল হওয়া লাগবে, জান্নাত যদি পেতে চাও নবীর পাগল হওয়া লাগবে। বলে পাগল না হইলে আল্লাহ জান্নাতের মতো নিয়ামত দান করবেন না। এই দুনিয়ার সবাই পাগল, কেউ নারীর পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, বলে কেউ আমার আল্লাহর পাগল, কেউ নবীর পাগল। দুনিয়ার সবাই পাগল, সব পাগলারা কিন্তু সমান না। বলে যেই পাগল আমার আল্লাহর পাগল, যেই পাগল নবীর পাগল, এই পাগলটা অনেক দামি পাগলা। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন অল্প কিছুদিনের দুনিয়ারে বাবা, তাকাইয়া দেখো, পেছনের দিকে নজর দাও, কোন দিক দিয়া সময় চলিয়া গেল টেরও পাইলাম না। এরে বাবা 1000 বছরও যদি হায়াত পাও, 1000 বছরও বেশি লম্বা না রে বাবা, একদিন তোমাকে আমাকে মরতেই হবে। বলে 100 বছরও যদি হায়াত পাও, ওটা অনেক লম্বা না, একদিন আমাদেরকে জমিন থেকে বিদায় নিতেই হবে, আল্লাহর সামনে আমাদের দাঁড়াতেই হবে। বলে যারা মাওলার পাগল, এই বান্দাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। দুনিয়ার পাগল হইয়া যদি দুনিয়া থেকে বিদায় হও, কান্নার জিন্দেগি শুরু হবে, এই কান্না আর কখনো বন্ধ হবে না। কবুল করার মালিক আমার আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়া বলবেন আমরা মাওলার পাগলাদের খাতায় নাম লেখাইয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? এরে বাবা দিল দিয়ে অনুধাবন করে নাও, জমিনে যে যেটার পাগল, মরণের সময় অটো তার পাগলামি শুরু হয়ে যায়। নিজের জানা ঘটনা শোনাইতেছি আপনাদেরকে। এমন বান্দাও দেখলাম, যেই বান্দা মরার সময় গালটা বাঁকা হয়ে যায়, মানুষ নজর দিয়া দেখে, কি জানি জিব্বা নাড়াইয়া নাড়াইয়া বান্দা বলতেছে। বান্দা জিব্বা দিয়া কি বলে? বলে আপন মানুষরা ওই মুখের কাছে কানটা লাগাইয়া শোনে, জিব্বা নাড়াইয়া নাড়াইয়া বান্দা গালি দেয়, গালি দেয়। যেই বান্দা দুনিয়াতে কথায় কথায় গালি দেয়, বান্দা যখন আজরাইলকে দেখবে, বান্দার জবান দিয়া অটো গালি বের হয়ে যাবে। যেই বান্দা জমিনে সুযোগ পাইলেই মাওলার জিকিরে সময় কাটায়, সুযোগ পাইলেই বান্দা আল্লাহ আল্লাহ আল্লাহ, সুযোগ পাইলেই বান্দা কলবে কলবে জিকির করে, সুযোগ পাইলেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, ওই বান্দা আজরাইলকে দেখতে দেরি হবে, বান্দার জবান দিয়া অটো জিকির বের হতে দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? ব্যাপার কি? অসুবিধা হচ্ছে আপনাদের? 11টা পর্যন্ত হইলে আর 22 মিনিট আছে সময়। এই সময় অনেক কথা আল্লাহ যদি বলায় শুনাই দিব ইনশাআল্লাহ। নড়াচড়া না, একটু দিল দিয়া শুনেন। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। যেই বান্দার যেটা অভ্যাস, মরার সময় বান্দার জবান দিয়া অটো ওটা চলে আসবে। এই জন্য দুনিয়ার পাগল হইয়া লাভ নাই রে বাবা। দুনিয়া আমারে কিছুই দিবে না, দুনিয়াটা বড় স্বার্থপর। যতদিন দুনিয়াতে কামলাগিরি দিতে পারবা, ততদিন দুনিয়াতে তোমার দাম।
বলে দুনিয়াতে কামলাগিরি দিতে পারবা না, মানুষের কাজ করতে পারবা না, দুনিয়ার মানুষের কাছে দেখবা অসম্মানের জিন্দেগি শুরু হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, তাইলে দুনিয়া বড় স্বার্থপর, যতদিন দিতে পারো ততদিন দুনিয়াতে দাম, দিতে পারবা না দুনিয়ার মানুষের কাছে দাম নাই। বলে মাওলাকে যদি ভালোবাসো, আমার আল্লাহ তোমাকে ভালোবাসা ফিরায়া দিবে। তুমি আল্লাহকে একবার ভালোবাসবা, আল্লাহ তোমাকে 10 বার ভালোবাসার আওয়াজ শোনায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন না আল্লাহু আকবার। তাকান তো, আজকে পাগল তো সবাই পাগল, এক দল কার পাগল? একটু আওয়াজ লাগবে, কার পাগল? আরেক দল এই দুনিয়া নামক ধোঁকাবাজির বস্তু, প্রতারণার বস্তু, স্বার্থবোধ, এই দুনিয়ার পাগল। কথা কোন ঠিক কিনা? সব জায়গায় পাগল আর পাগল। রাখাল বকরি চড়াইতেছে, রাখাল বকরি চড়াইতেছেন, দৈনিক 5 টাকা হাদিয়া, 5 টাকা মজুরি, 3 বেলা খাবার। রাখাল কাজ করে, মাঠে কাজ করে। এবার রাখালের সামনে সুন্দরী একটা হাজির, সারা গায়ে মণিমুক্তার অভাব নাই, স্বর্ণের অভাব নাই, হীরা জহরতের অভাব নাই। বলে সারা গায়ে মণিমুক্তা, হীরা জহরত, স্বর্ণ অলংকার। রাখালের সামনে দাঁড়াইছে, রাখালের নজর সুন্দরীর দিকে, নজর যাইতে দেরি হয় না, আর পাগল হইতে দেরি হয় না। রাখাল তো পাগল হয়ে গেছে। কার পাগল? বলে সুন্দরীর পাগল। একে তো সুন্দরী, আবার গয়নার অভাব নাই, কেজি 10 গয়না তার গলার ভিতরে, সারা শরীরে। রাখালের সামনে সুন্দরী দাঁড়াইয়া কয়, রাখাল রে, আমার কি তোর পছন্দ হয়? বলে পছন্দ হয় না মানে কও কি? বলে তুই যদি আমারে চাও, বলে তুমি শুধু আমারে তোমার ঘরে নিবা, থাকার জায়গা দিবা, আর আমার যা আছে সব আমি তোমারে দিব। শুধু দিলের ভিতরে আমারে জায়গা দিবা, তোমার কাছে আমারে রাখবা, আমার স্বর্ণ গয়না অলংকার যা আছে সব তোমার। রাখাল কথা শুনে তো পাগল। আরে কয় কি? না চাইতেই যেন বৃষ্টি, আমি তো পাগল, আবার কয় সব আমার। বাঙালি দেখেন না কেমন পাগল। কে বা কারা জানি ফোন দিছে, ঢাকায় যাবি, 1 লাখ থেকে 1 কোটি পর্যন্ত দেওয়া হবে বিনা সুদে। আর ঢাকায় বাসের অভাব নাই, মানুষের অভাব নাই। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? বাঙালি পাগল, কিস্তি দিব বিনা সুদে 1 থেকে 1 কোটি। কে ফোন দিছে? তা তো জানি না, শুধু বলছে যা যা, যাবি আর পাবি। কথা কয় না? আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? আপনারা কি বলেন? সব দুনিয়ার পাগল, সব ক্ষমতার পাগল, সব এই দুনিয়া নামক ধোকার জিনিসের পাগল। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশে বিশৃঙ্খলা হইতেছে, মারামারি কাটাকাটি হইতেছে, সব দুনিয়ার পাগলামি। কথা কয় না? সব দুনিয়ার পাগলামি। কেউ বা আবার স্কুল লিগ টিক হইয়া জয় শ্রীরাম স্লোগান দেয়, আবার ওই মুসলমানের সন্তানও দাবি করে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রিক্সা লিগ হইলে সমস্যা নাই। কথা কয় না? অমুক লীগ তমুক লীগ, কোনো অসুবিধা নাই, কিন্তু ইসকন লীগ হইলে অসুবিধা আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এ বাবা, পায়ে হাত দিয়ে বলি, দিল দিয়ে অনুধাবন করো, সব পাগল। দেখো রাখাল দিকাই পাগল হয়ে গেল। রাখাল তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, সুন্দরী পাইয়া গেল। বলে কোটি কোটি টাকার মণিমুক্তা, হীরা স্বর্ণের মালিক হয়ে গেল। এখন কি আর রাখালগিরি করার সময় আছে? কথা কয় না? গেছে মালিকের কাছে, চাকরি আর করবো না। কিরে ব্যাপারে কি চাকরি? কত কান্না করিয়া চাকরি নিলি, কত অনুরোধ করিয়া চাকরি নিলি, এখন আমার সামনে দাঁড়ায় বলো চাকরি করবো না। তো চাকরি না করলে খাবি কি? বলে খাবি কি মানে? অভাব নাই, এখন আমি তোমার মতো জমিদার 10টারে পালতে পারি। জমিদার কয় ঘটনা কি? জমিদার কয় ব্যাপারটা খুলে ক।
বলে খুলে কমানি নজর দেন, ওই যে দেখেন আমার মণিমুক্তা সম্পদ সব আমার। জমিদার নজর দিয়া দেখে সারা গায়ে হীরা মণিমুক্তা স্বর্ণ। জমিদার নজর দিয়া জমিদারও পাগল হয়ে গেল। রাখাল দে ধমক দিয়া কয়, এক থাপ্পড়ে 32 দাঁত আলাদা করিয়া দিব বেয়াদব কোথাকার। এত সুন্দর জিনিস তোর ঘরে থাকবে, জায়গা চিনি দেওয়ার মতো থাকার, আমার ঘরে সুন্দর বিছানা, সুন্দর খাট, আমি সুন্দরভাবে থাকার ব্যবস্থা করব। ডাক দিয়া বলে, তুমি আমার, তুমি রাখালের না। রাখাল বলে, না তুমি আমার জমিদারের না। জমিদার কয়, তুমি আমার রাখালের না। দুইজনে লাগলো ঝামেলা, দুইজন মারামারি কাটাকাটি। রাখাল কয়, জমিদার টমিদার মানি না। জমিদার কয়, তোরে আমি দিব না। দুইজন লাগছে ঝামেলা। এবার গেল পুলিশের কাছে। পুলিশ মহোদয়রে ডাক দিয়া কয়, আমরা দুইজনে লাগছি ঝামেলা। বলে, কেন ঝামেলা? ওই যে দেখেন না, এই সুন্দরী নিয়ে আমরা ঝামেলা। পুলিশ নজর দিয়া, পুলিশও পাগল, কথা কয় না। পুলিশ নজর দিয়া, আরে কি দেখলাম, এই স্বর্ণ মণিমুক্তা আর এই সুন্দর চেহারা কেমনে ভুলি? এক পলকেই তো হৃদয়ে জায়গা দিয়ে দিলাম, কথা কয় না। যুবক, যারে দেহ তার এক পলকে হৃদয়ের মণিকোঠায় জায়গা দাও। এই হৃদয়টা আমার আল্লাহর ওয়াকফকৃত ভূমি। এই হৃদয়ে অন্য কাউকে জায়গা দেওয়া যাবে না। দিল একজনের জন্য। ইমানের আওয়াজে বলেন, তিনি কে? যুবক রাস্তা দিয়ে চলতেছে, বেগানা বেহায়া নারী একটার দিকে নজর গেল, আর এটার জন্য পাগল। এটার ছবি দিলে, এটার ছবি অন্তরে, বাবারে এই ছবি যতদিন অন্তরে থাকবে ততদিন এই অন্তরে আমার মাওলা জায়গা নিবে না। ইয়া যুবক, অনুরোধ করিয়া বলি, বেগানা বেহায়া নারীর দিকে নজর দিও না। ওই নারীর দিকে নজর দিবা তো দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। শয়তান আল্লাহকে ডাক দিল, আল্লাহ আমারে তো ইবলিস বানায় দিলেন, এবার আপনার বান্দা যারা, আপনার আশিক যারা, আওয়াজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে বলে, যখন আজান হবে আপনার বান্দারা সকাল দুপুর সন্ধ্যা রাত্রে আপনার ঘর মসজিদে হাজির হয়ে যাবে। আপনার আশিকদেরকে আজানের মাধ্যমে ডাকা হবে। এখন জমিনে আমার একদল পাগলা থাকবে, আশিক থাকবে, তাদেরকে আমার দিকে ডাকবো। কেমনে ডাকবো? আমারে ওই জিনিস দিয়া দেন। কি চাও? বলে, আমি জাল চাই, জাল। ডাকার যন্ত্র চাই। বলে, কি যন্ত্র? বলে, বাদ্যযন্ত্র চাই। আমার ভক্তদেরকে আমি বাদ্যযন্ত্রের ঝনঝনানি দিয়া আমার দিকে নিয়ে আসবো। বলে, এরপরে কি চাও? বলে, একটা মজবুত জাল চাই। কি জাল? বলে, যেই জালে একবার মাছ আটকা পড়িয়া গেলে আর ছুটতে পারে না, আমি এমন জাল চাই। কি জাল? বলে, নারী চাই, বেগানা নারী। ওই বেগানা নারী আমার, এগুলো আমার হাতিয়ার। গান বাদ্যযন্ত্র দিয়া আমার ভক্তদেরকে আমার দিকে ডাকবো, বেগানা নারীদেরকে উপস্থাপন করব। বাহ যুবকের দল, এই বেগানা নারীর পাগল হইয়া আমার ভক্ত হয়ে যাবে। একটু দিল দিয়ে অনুধাবন করেন বাবা। তাইলে কি বুঝলাম? শয়তানের কৌশল বেগানা নারী দিয়া আমাদের ঈমান আমল সব নষ্ট করিয়া দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা বেগানা নারীদের থেকে, বেপরদা নারীদের থেকে নিজেদের চক্ষুকে হেফাজত করে চলতে চাই কি চাই না? আরে মুসলমান নবীন আশিকের দল, ভালো করে দিলটা নরম করিয়া শুনিয়ালো, সব পাগলের দল। এবার পুলিশ বলে, আমি এটা আমার, এটা তোদের দুইজনের না। কত তোদের মতো কত আসামি বিনা দোষে দোষী বানাইয়া জেলখানায় ঢুকাইছি, কত রিমান্ড দিছি। বেশি বেতাল করবি, রিমান্ডে দিয়া এই সুন্দরীর মজা জন্মের মতো বুঝায় দিব। রাখালও পাগল, জমিদারও পাগল, পুলিশও পাগল। তিনজনে মিলা লাগছে ঝামেলা না। পুলিশ টুলিশ মানি না, যেভাবেই হোক এই সম্পদ আমার, এটা আমি চাই। এবার বিচারকের কাছে চল। বিচারকের সামনে হাজির। বিচারকের সামনে গিয়া বলি, বিচারক মহোদয়, জজ মহোদয়, আমরা একটা ঝামেলায় পড়ে আছি, মীমাংসার জন্য আপনার কাছে আসলাম। বলে, কি মীমাংসা চাও? বলে, এই যে দেখছেন সুন্দরী, তাকে নিয়ে আমগো ভিতরে টানাটানি, তিনজনই দাবি করে আমার। এবার আপনি ফয়সালা দেন, এটা কার?
এবার বিচারক ডাক দিয়া নজর দিয়া, বিচারক আরো আগে পাগল, বলে তোদের মতো কত মানুষে আমার কলমের খোঁচায় ফাঁসির দড়িতে উঠাইছি, বেশি ফাইজলামি করবি না, তাহলে ফাঁসির দড়ি রেডি। কথা কয় না? বিচারকও পাগল, পুলিশও পাগল, জমিদারও পাগল, রাখালও পাগল। এবার যাবে কই, বলে মন্ত্রীর কাছে চল। আমগো মন্ত্রীর কাছে যাবো সমাধান। এবার মন্ত্রীর কাছে যাওয়ার পর মন্ত্রী তো আরো আগে পাগল, নজর দিয়ে দেখে যে এই জিনিস হাতছাড়া করার মতো না, সব পাগল। লাগছে ঝামেলা, দ্বন্দ্ব। মন্ত্রী বলে আমার, বিচারক বলে আমার। ভালো করে খেয়াল করে নেন, ওই বিচারক বলে আমার, জমিদার বলে আমার, রাখাল বলে আমার, সবাই বলে আমার 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 আমার। এরে বাবা, বাড়িটা কার? বলে আমার। ঘরটা কার? বলে আমার। সন্তান কার? বলে আমার। এই জমি কার? বলে আমার। কসম আল্লাহর, এই দুনিয়া বড় ধোঁকাবাজ, আমার কিছুই না। এই দুনিয়াতে আমার একটু অংশ নাই। সময় যখন হবে তখন ঠিকই টের পাইবা, জোরে কোন ঠিক কিনা? এবার সবাই লাগছে মারামারি, রাখালও মারামারি করে, জমিদারও মারামারি করে, পুলিশ, বিচারক সবাই মারামারিতে ব্যস্ত। মন্ত্রীও পাগল, সবাই পাগল। এবার ওই সুন্দরী সামনে দাঁড়াইয়া কয় আমি সমাধান দেই। কি সমাধান? বলে আমি সামনে হাজির হইলাম, যে দৌড়াইয়া আমাকে আগে ছুঁইতে পারবা আমি তার, যে দৌড়াইয়া আমার ধরবা আমি তার। এখন রাখাল কয় সারাদিন গরু নিয়া ছাগল নিয়া মাঠে দৌড়াই, গরুরে ডানি টানি ডান দিকে, গরু যায় বাম দিকে, গরু ছাগল দেয় দৌড়। বলে স্পিডে দৌড়াইয়া ছাগল ধরি, গরু ধরি, আমার লগে 5টায় জীবনে দৌড়াইয়া কুলাইব, আমি রেডি। জমিদার কয় কত দৌড়ান, ছোটকালে দৌড়াইছি, এখন কি আর আগের মতো দৌড়াইতে পারি? কিন্তু না, চেষ্টা ছাড়ুক না, আমিও রেডি। পুলিশ কয় আগে আসামি ধরতাম দৌড়াইয়া, এখন মোটর সাইকেলে চলি, এখন কি আর আগের মতো পারে? ট্রেনিং তো আছে দৌড়াবার, না হাল ছাড়বো না, দৌড়াইয়া মনে করবো আসামি দৌড়াই সবার আগে নিবি। জজ কয় গাড়ি দিয়া চলতে চলতে পেট মোটা হয়ে গেছে, দৌড়াইতে কি পারবো, কিন্তু না, হাল ছাড়া যাবে না। মন্ত্রী কয় হাল ছাড়া যাবে না। সবাই পিছনে দৌড়ায়, সবাই দৌড়ায়, দুনিয়া সামনে, দুনিয়ার লোভে সবাই দৌড়ায়। আর পেছনে কিন্তু একজন আছে যে আগাইতেছে আগাইতেছে আগাইতেছে, আর কেউ না। বলে দুনিয়া তোমারে ধোঁকা দিয়া দিয়া সামনে আগায় আনে, আর মরণ তোমার পিছে পিছে দৌড়ায়। দেখবা সামনে যাইতে যাইতে দেখবা আর রাস্তা নাই, সামনে আর রাস্তা নাই, দেখবা দুনিয়াও এখন আর নাই। এরপরে দেখবা আজরাইল তোমার সামনে চলে আসছে এমন জায়গায়, যেই জায়গায় গেছো আর এক কদম পিছে আসতে পারবা না, জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এই দুনিয়ার ধোকায় পড়িও না। দুনিয়াটা বড় ধোকাবাজ, দুনিয়াটা বড় প্রতারক। এজন্য সময় বেশি নাই রে বাবা। আমার বাবা আসলো, বাবা চলিয়া গেল, আমার দাদা বিদায় হয়ে গেল, আমার দাদার দাদা চলিয়া গেল, আমার মা জমিন থেকে বিদায় হয়ে গেল, আমি যেই বন্ধুর সাথে চলতাম বন্ধু জমিন থেকে বিদায় হয়ে গেল। বলে দুনিয়াটা বড় স্বার্থপর, একদিন আমিও বিদায় হয়ে যাব। 10 বছরের ব্যবধানে, 20 বছরের ব্যবধানে দুনিয়ার মানুষ আমার কথা মনেও রাখবে না। আমি জমিনে ছিলাম এ কথাটাই ভুলে যাবে। অতএব জীবনে যা করলাম আমি আমার জন্য কি করলাম? আমি আমার জন্য কিছুই করতে পারলাম না রে বাবা। আজকের এই জান্নাতের বাগানে বসছো, একটা জবানও বন্ধ রাখবেন না। কবুল করার মালিক আমার আল্লাহ। ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আমাদের জন্য কিছু করে বিদায় নিতে চাই কি চাই না? তাই ইমানের দলিলটা নিয়ে তৈরি হও। আল্লাহ ডাক দিয়া বলবেন হাসরের ময়দানে, ও বান্দা বান্দির দল,
জমিনে আমাকে সিজদা করার কথা ছিল, দৈনিক 5 ওয়াক্ত আমাকে সিজদা করছনি। মুনাফিকরা আওয়াজ দিয়ে বলবে সিজদা করতাম, মুমিনরাও বলবে আল্লাহ আমরা সিজদা দিতাম, জমিনে আমরা সিজদা দিতাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে আয় আয় আয়, জমিনে আমাকে সিজদা দিতি না না দিতি এখন প্রমাণ হবে, প্রমাণ দিয়া দে। সেদিন আমার আল্লাহ পা আগায় দিবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। ইয়ে মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা। দুনিয়াতে আসলাম, দুনিয়ার ধোঁকাবাজির এই কাগজের দুনিয়া, কাগজের ফুলের জন্য পাগল হইয়া আসল ফুলের কথা ভুলে গেলাম। এই দুনিয়ার নকল দুনিয়া, নকল শান্তির পেছনে পাগল হইয়া আসল শান্তির কথা আমরা ভুলে গেলাম। মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর সামনে দাঁড়াইয়া সেদিন প্র্যাকটিক্যাল সেজদা দিয়া দেখায় দিতে হবে। যারা প্র্যাকটিক্যাল সেজদা দিয়া মাওলারে দেখায় দিতে পারবে তাদের কপাল খুলে যাবে। যারা মাওলাকে সেজদা দিতে পারবে না তাদের কপাল পড়ে যাবে জাহান্নাম, তাদের ঠিকানা হয়ে যাবে। কবুল করার মালিক আমার আল্লাহ, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন মাওলার সামনে প্র্যাকটিক্যাল সেজদা দিয়া দেখায়া দিতে চাই কি চাই না? বেঈমান কাফের যারা আছে আমার আল্লাহ মুশরিকদেরকে ডাকবেন। মুশরিকরা ডাক দিয়া বলবে আল্লাহ আমরা আপনাকে পাওয়ার আশা অমুক অমুক দেবতাদেরকে মাধ্যম বানাইতাম, তাদের উপাসনা করতাম। দেবতাদেরকে সামনে হাজির করিয়া শয়তানকে ওই দেবতাদের সুরত দিয়া বলবে যাও তার পেছনে পেছনে যাও। দুনিয়াতে যার পূজা করতা তার পেছনে যাও, সে যেখানে নিয়ে যাবে ওখানে যাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন এই মুশরিকদের পাথরের বানানো দেবতা এবং তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইলাম। অকৃতজ্ঞ গাদ্দারদের জন্য জাহান্নাম আমি তৈরি করে রাখলাম। এরা জাহান্নামে ওই শয়তানের পেছনে পেছনে, দেবতাদের পেছনে পেছনে, শয়তানদের পেছনে পেছনে জাহান্নামের আগুনের গর্তে পড়িয়া যাবে। এবার ওই ঈসাইদেরকে ডাকা হবে, বল তোরা কার ইবাদত করতা? ঈসাই যারা ছিল তারা ডাক দিয়া বলবে আল্লাহ আমরা আপনার ছেলে ঈসা আলাইহিস সালামের বন্দেগী করতাম। জোরে কন্না নাউযুবিল্লাহ। বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা? একটু আমার দিকে তাকান, কষ্ট হইতেছে আপনাদের? আর সামান্য সময় একটু দিলটা দিয়ে অনুধাবন করে নেন। বলে আপনার ছেলে ঈসা আলাইহিস সালামের ইবাদত করতাম। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর কি কোনো ছেলে আছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে। আল্লাহ ডাক দিয়া বলবেন জমিনে আমি জানায় দিছিলাম মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানা ইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ কোরআনে জানায়া দিছিলাম আমি আল্লাহর কাজ নয় কোনো সন্তান গ্রহণ করা। আমি আল্লাহ এগুলো থেকে পবিত্র, আমি আল্লাহ এই অংশীদার থেকে পবিত্র। আমার কোনো ছেলে নাই, আমার কোনো সন্তান নাই, এগুলার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইদা কাদা আমরা, আমি আল্লাহ যখন কোনো কিছুর ইচ্ছা করি ওটার জন্য শুধু বলি ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, ওটার জন্য আমি বলি কুন হও, আর ফায়াকুন হয়ে যেতে দেরি হয় না। খারাপ লাগে? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন তোরা মিথ্যা দাবি করছো, তোরা মিথ্যাবাদী। এবার ওই ঈসা আলাইহিস সালামের আকৃতি দেওয়া হবে শয়তানকে, বলবে সামনে যা, তুইও জাহান্নামে যাবি, তোর অনুসারীরাও জাহান্নামে যাবে। তাদেরকে ডাক দিয়া বলা হবে, আল্লাহর পক্ষ থেকে ডেকে বলা হবে কি চাও, কি চাও, কি চাও? ওরা ডাক দিয়া বলবে আল্লাহ কলিজাটা শুকায় গেছে, এক
ফোঁটা পানি যদি পাইতাম, এক ফোঁটা পানি যদি পাইতাম আল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হবে, ফেরেশতা জানায় দিবে, দেখ ওই যে পানির মতোই দেখা যায়, আসলে পানির মতো মনে হয় মরিচিকা, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, দূর থেকে মনে হয় নদী পানি দেখা যায়, পানির আশা নিয়ে আগাবে আগাবে, বলে আগাইতে আগাইতে জাহান্নামের আগুনে তারা গ্রেফতার হয়ে যাবে, জাহান্নামের আগুনে পড়িয়া যাবে। এবার ইহুদিদেরকে ডাকা হবে, বল তোরা কার পূজা করতি, কার ইবাদত করতি? বলতো উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আমার আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, মিথ্যাবাদীর দল, আমি আল্লাহর কোনো ছেলে নাই, নবীরা বারবার বলছে আমি এগুলো থেকে পবিত্র, আমি ওহীর মাধ্যমে জানায় দিলাম, তোরা জমিনে গাদ্দারি করছু। এবার শয়তানকে উজাইর আলাইহিস সালামের আকৃতি দিয়া সামনে হাজির করা হবে, যে যার পূজা করতো, যার কথা মতো চলতো, যাকে মানিয়া চলতো, সামনে নজর দিয়া দেখবে নেতা দেখা যায়। এবার নেতা যেখানে যাবে, নেতার ভক্তরাও ওই একই জায়গায় যাবে। আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়া বলা হবে, কি চাও কি চাও কি চাও? বলবে কলিজাটা শুকায় গেছে, এক ফোঁটা পানি যদি পাইতাম কলিজাটা ঠান্ডা করতাম। ফেরেশতারা ডাক দিয়া বলবে, যা ওই যে যা, নজর দিয়া মনে করবে পানির মতোই দেখা যায়, মনে হয় পানি, না না না, যত যাবে পানি নাই, এরপরে নজর দিয়া দেখবে আগুন, জাহান্নামের আগুনে তাদেরকে গ্রেফতার করে ফেলা হবে, পরিবেষ্টন করা হবে। এবার ইমানদার মুনাফিক এক জায়গায় দাঁড়ানো, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, তোরা কি কার ইবাদত করতি? ডাক দিয়া বলবে, আল্লাহ আপনার ইবাদত করতাম, আপনার বন্দেগী করতাম। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আমার আল্লাহ পা আগায় দিবেন, আমার আল্লাহ পা আগায় দিবেন, ভালো করে খেয়াল করেন, ইয়াউমা ইউকশাফু আন সাক। এই সাক শব্দের প্রকৃত অর্থ দুনিয়ার কেউ জানে না, তবে অনেক মুফাসসিরিন অর্থ করেছেন। আল্লাহ তাআলা পাটা গায়ে দিবেন, পায়ের গোছা আল্লাহ তাআলা কাপড় সরায় দিবেন। এবার বান্দাদেরকে বলবেন, আমারে সেজদা দিয়া দেখায় দি, আমাকে সরাসরি সেজদা দিয়া দেখায় দে। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন সেদিন মাওলাকে সাক্ষাৎ সেজদা দিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে কোন চাই কি চাই না? একটু 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 বিরক্ত হইতেছেন মনে হয়, আর 5টা মিনিট একটু মনোযোগী হন। এখানে যে আল্লাহ পা আগায় দিবেন, এই পায়ের গোড়ালি আগায় দিবেন, আমাদের সেজদা দে, এর মানে এই না আল্লাহ মনে হয় আমগো মতো, কথা কয় না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ কি আমাদের মতো? আল্লাহর সাথে আপনি যে আকৃতি আপনার মেধা দিয়া চিন্তা করবেন, এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। আমরা বলি নিরাকার, কেন নিরাকার বলি? বলে আকার যেটাই সাব্যস্ত করি ওটাই হবে চূড়ান্ত বেয়াদবি, কথা কোন ঠিক কিনা? কিন্তু পরকালে আল্লাহকে আমরা দেখব, বলেছেন রাহমাতুল লিল। আল্লাহ নবীরে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমরা আল্লাহকে দেখতে পাবো কিনা? আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন, আসমানে যদি বৃষ্টি না থাকে দিনের বেলা, সূর্য দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না না না, আসমানে বৃষ্টি থাকলে সূর্য দেখতে কোনো অসুবিধা হয় না। বলে হাসরের ময়দানে আল্লাহকে দেখতেও কোনো অসুবিধা হবে না। আলোচনার লম্বা নয়, আলোচনা শেষ করে দিলাম, একটু হৃদয়ের কানটা লাগায় দেন। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আসমানে যদি বৃষ্টি না থেকে পূর্ণিমার রাত চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন না। বলে হাসরের ময়দানে আল্লাহকে দেখবা, দেখতে কোনো অসুবিধা হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আমরা দেখবো, কেমন দেখবো এটা নবী বলেন নাই। আল্লাহকে আপনি যে কোনো আকৃতিতে কল্পনা করবেন, এটাই হবে বেয়াদবি, কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা বলি আল্লাহ নিরাকার। কোরআনে আছে ওয়াজহুন, আল্লাহর চেহারার কথা আছে, ইয়াদুন আল্লাহর হাতের কথা আছে। এখন যদি কেউ বলে আল্লাহর হাত মনে হয় মানুষের হাতের মতো, আল্লাহর চেহারা মনে হয় মানুষের চেহারার মতো, বলেন এটা আদব ওয়ালা না বেয়াদব? আসতে বলবেন, আদব ওয়ালা না বেয়াদব? তো ইয়াউমা ইউকশাফু আন সাক,
মুফাসসিরিন কিরাম সাকের অর্থ করেছেন পায়ের গোড়ালি থেকে আল্লাহ কাপড় সরায় দিয়া পা আগায়া দিয়া বলবেন, দে দে দে, আমি আল্লাহকে সেজদা দিয়া দেখায় দে, প্র্যাকটিক্যাল সেজদা দিয়া দে। আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লও, ফালা ইয়াস্তাতিউন, জমিনে যারা সেজদা দেয় নাই অথবা মুনাফিক, এই মুনাফিক আর যারা সেজদা দেয় নাই তাদের পিঠ তামার মতো শক্ত হয়ে যাবে। আমার আল্লাহর সামনে সেদিন তারা সেজদা দিয়া দেখায় দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, চারদিক থেকে লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতি তাদের ঘিরিয়া ফেলবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়াতে বহু সেজদা দেওয়ার জন্য ডাকা হইছে, কত ওয়াজ নসিহত জমিনে তোমরা শুনলা, কত বয়ান শুনলা, কত আয়াত তোমরা শুনলা সেজদা দেওয়ার জন্য, সেজদার গুরুত্বের উপর। আমি আল্লাহ তোরে সুস্থতার মতো নিয়ামত দান করেছিলাম, আমি আল্লাহ তোর ল্যাংড়া লুলা বানাই নাই, সুস্থতার নিয়ামত পাইয়াও আমাকে সেজদা দাও নাই। ফেরেশতাদের ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দল, এই বান্দাদেরকে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে ঢুকায়া দাও। আল্লাহর দরবারে সেদিন যারা দলিল দিতে পারবে তারাই পরিত্রাণ পাবে, দলিল যারা দিতে পারবে না তাদের ঠিকানা হবে জাহান্নাম। একটা জবানও বন্ধ রাখবেন না, কবুল করার মালিক আল্লাহ। বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমরা ইমানের দলিল নিয়ে জমিন থেকে বিদায় হতে চাই কি চাই না?